আমার আশা আছে আগামী ৫-৬ বছরে আমিনবাজার একটা গ্রিন আমিনবাজার হয়ে উঠবে। পরিবেশের জন্য খুবই একটা মানে উপকারী কাজ এবং এটা দেখি আমি আসলে বড় হয়েছি, দেখলাম রশিদ মামা হচ্ছে যেহেতু এই উদ্যোগটা নিচ্ছে, আমি এটা দেখে অনুপ্রাণিত হইলাম। এই বৃক্ষরোপণ কর্মসূচিগুলোতে এগিয়ে আসা। আপনারা যে গাছ লাগানোর যে পরিকল্পনা নিয়েছেন, এই পরিকল্পনার মাধ্যমে আসলে ভবিষ্যৎ প্রজন্মকে কি মেসেজ দিতে চাচ্ছেন? তো ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটাই মেসেজ যে আজকে আমরা যে গাছটা রোপণ করতেছি সেটা কিন্তু তাদের জন্য, কারণ এই গাছটা আমরা আজকে যে রোপণ করব এটা কিন্তু 10-15 বছর পরে কিন্তু যে শুধু অক্সিজেনে দেবে না, পরিবেশের ভারসাম্য রক্ষা করবে না, ওই এলাকাটাকে একদম সবুজায়ন করবে, যেটা আদতে তাদের জন্যই কিন্তু ভালো রোপণ করবে। তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার একটাই মেসেজ, আমরা যে গাছটা আজকে তোমাদের জন্য রোপণ করতেছি সেটা বেনিফিশিয়ারি তোমরাই হবা, এবং এই গাছগুলোকে দেখে রাখার দায়িত্ব তোমাদের, এবং তোমাদেরও উচিত এই বৃক্ষরোপণ কর্মসূচিগুলোতে এগিয়ে আসা। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমিনবাজারের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গাছগুলো কার্যকারিতা কি এবং এই কেন্দ্রীয় অবস্থান নিয়ে আপনাদের পরিকল্পনা কি? রাকিব, আমরা গত বছর 2025-এর মে থেকে আমরা শুরু করছি। গত বছর আমরা প্রায় 350 গাছ আমাদের নিজস্ব ফান্ডিংয়ে আমরা গাছ লাগাইছি। তো এই বছর আমাদের প্ল্যান আছে যে আমরা 500 গাছ লাগাবো, এবং এই 500 গাছের সাথে আমরা এলাকার মানে সবাইকে আমরা সম্পৃক্ত করার আমাদের চিন্তা ভাবনা আছে। পর্যায়ক্রমে আমরা বিভিন্ন লোকেশন আমরা এই গাছগুলো লাগাবো। 15 থেকে 20 বছর আগেও কিন্তু আমাদের এলাকায় যে পরিমাণ গাছ ছিল এখন কিন্তু এই গাছগুলো নাই। মানে আমাদের এই ঢাকার খুব কাছাকাছি হওয়াতে আমাদের এদিকে কিন্তু ওই বাসাবাড়িটা মানে বাসাবাড়ির ডিমান্ডটা বেশি হওয়াতে গাছগুলো কিন্তু কমে যাচ্ছে দিন দিন। তো আমরা চাচ্ছি যে এই যে একটা ঘাটতি, এই ঘাটতিটা আমরা যদি প্রতি বছরই 400-500 দেই, আমার আশা আছে আগামী 5-6 বছরে আমিনবাজার একটা গ্রিন আমিনবাজার হয়ে উঠবে। যেটা আমরা এই তোমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে আহ্বান করব যে এটা আমাদের একক কোনো কিছু না, আমরা মানুষের জন্য গাছ লাগাচ্ছি, আমাদের সবাই আমাদের এই কর্মসূচিতে যাতে অংশগ্রহণ করে। তো আমরা এবার আজকে গতবারও ছিল এখানে কিছু সংখ্যক গাছ লাগানো ছিল কবরস্থানে, তো এইবারও ইনশাল্লাহ শুরু হয়েছে। এবারে আস্তে আস্তে চলতে থাকবে যে আমাদের কবরস্থানে যে এই যে বাউন্ডারিগুলো, সেই বাউন্ডারিগুলো এখনও কিছু অরক্ষিত আছে। তো আমরা সেই বাউন্ডারিগুলোর কাছে যদি এই গাছগুলোকে গাছগুলোকে রোপণ করে যদি আমরা বাউন্ডারিটাকে নিশ্চিত করি, তাহলে এটা কবরস্থানের জন্য ভালো হবে। এই গাছগুলো যে আমরা যদি একটা রড আনি, তাহলে দেখা যাবে যে এই গাছগুলো এটা তারপরে এবার চলে যাবে, প্যারালাল একটা লাইন হয়ে যাবে, একটা লাইন হয়ে যাবে, একটা রাস্তা হবে, এই পাশে উভয় পাশে কবর দেওয়া যাবে। তো এটা একদিনের বিষয় না, এটা পর্যায়ক্রমে আমাদেরকে জনগণকে আরও সচেতনতা করতে হবে, আমাদেরও সাথে থাকতে হবে। এইভাবে যদি আমরা প্রত্যেকটা এই রগুলাকে সুন্দর করে আমরা সুন্দর করে দিতে পারি, তাহলে পরিকল্পিত একটি কবরস্থান মনে হবে, এটা একটা পরিকল্পিত একটা কবরস্থান হবে। পরিবেশের জন্য খুবই একটা মানে উপকারী কাজ এবং এটা সমাজের জন্য একটা মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আন্ডারও এটা পড়ে। আমরা এখানে নিজ দায়িত্ব থেকেই সবাই এসেছি, সবাই মানে বৃক্ষরোপণ কর্মসূচিতে। তুমি যারা জিজ্ঞেস করলে, গাছের তো আসলে অনেক উপকারিতা আছে। আমরা জানি যে গাছ আমাদের মানে প্রধানত কি ছায়া দেয়। আমরা জানি যে আমরা গাছের নিচে দাঁড়িয়ে আছি, ছায়ার নিচে দাঁড়িয়ে আছি, এটা একেবারে প্র্যাকটিক্যালি আমরা দেখতেছি। এবং এখন যে খরতাপ, যে তাপ, আবহাওয়ার যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যে বৃদ্ধি পাইছে, এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু শোষণ করে কে? গাছ। এবং এই গাছ কি করে? আমাদেরকে অক্সিজেন সাপ্লাই দেয়, যে অক্সিজেনটা আমরা গ্রহণ করতেছি, সমস্ত প্রাণীকুল গ্রহণ করতেছে। যে অক্সিজেন সাপ্লাই দেওয়ার কাজ হলো উদ্ভিদের। পশু পাখি এখানে খাদ্য হিসাবেও কিন্তু গাছের লতা পাতা ইউজ করে। তুমি যদি এখানে একটা ভিডিও দেখাও, আমি একটু দেখলাম যে একটা পাখির বাসা, পাখিরা কিন্তু এই গাছের মধ্যে বাসা করে আছে তার আশ্রয়স্থল হিসাবে। তা আমরা এখানে গাছকে শুধু গাছ হিসাবে না, গাছ একটা মানে প্রাণের সাথে যে সম্পর্কিত,
প্রাণীকুলের সাথে সম্পর্কিত, এই বিষয়টা আমরা হয়তো বুঝি না বা জানি না, কিন্তু বাস্তবে কিন্তু আমাদের এটা খুব প্রয়োজন। আজকে আমাদের যে ট্রি প্ল্যান্টেশন প্রজেক্টটা, তো এখানে কি কি গাছ আমরা আজকে লাগাবো? আসসালামু আলাইকুম, আমি বিপুল। তো আচ্ছা, আমি একটু বলি। এটা হচ্ছে আমি রশিদ মামার কাছ থেকে শুনলাম যে লাস্ট ইয়ারে উনি হচ্ছে গাছ লাগাইছিল। তো এটা শোনার পরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে বড় হয়েছি, মানে গাছের মধ্যেই বড় হয়েছে আর কি। তো কয়েক বছর হয়েছে আমিনবাজারে আসছি। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে আমিনবাজার গাছের সংখ্যা খুবই কম। তো গাছ দেখে আমি আসলে বড় হয়েছি। তো দেখলাম রশিদ মামা হচ্ছে যেহেতু এই উদ্যোগটা নিচ্ছে, আমি এটা দেখে অনুপ্রাণিত হইলাম। তো মামার বললাম, মামা এইবার উদ্যোগ নিলে আমাকে সাথে রাখেন আর কি। যাই হোক, তো শুনলাম গত বছর হচ্ছে প্রায় 350 গাছ লাগাইছে। 450। তো বললাম যে মামা, এটা আমরা প্রত্যেক বছর এটাকে বাড়াই। এই বছর লেটসে 500 গাছ লাগাই, তারপরে বছর 600, 700 এইভাবে যদি হয়। প্লাস আমার যে বিজনেস প্রতিষ্ঠান আছে, এখান থেকে আমরা ফান্ডিং করা, কিংবা আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, যারা ভালো ভালো পজিশনে জব করতেছে, আমি এদের সাথেও কথা বলছি। তারা প্রচুর আগ্রহ দেখাইছে। বেসিক্যালি হচ্ছে যে ফল গাছগুলো একটু রেয়ার হয়ে গেছে, সচরাচর কমে গেছে, ওই গাছগুলোকে আমরা আসলে লাগানোর চেষ্টা করতেছি, ওগুলোর অ্যাভেলেবিলিটি যেন বাড়ে। এছাড়াও হচ্ছে আমরা কাঠ গাছ, সৌন্দর্যবর্ধক গাছ, সব ধরনের গাছে আমরা লাগানোর চেষ্টা করতেছি। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই আমরা যদি সবাই মিলে একসাথে কাজটা করি, এটা আসলে মানে আমিনবাজারের জন্য বেটার, আমাদের প্রত্যেকের জন্য বেটার। তো সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে সময় দেন, যে যেভাবে পারেন, মানে কেউ সময় দিয়ে হোক, কেউ ফান্ডিং দিয়ে হোক, সবাই মিলে যদি করি, এটা মানে সুন্দর একটা আমিনবাজার হবে ইনশাল্লাহ।